পেট্রো ডলার কথাটা খুব শুনছি, তবে পেট্রো ডলার মানে কিন্তু আলাদা কোনো কারেন্সি নয়। পেট্রো ডলার মানে হচ্ছে আপনি পেট্রোলিয়াম জাতীয় কোনো পদার্থ কিনতে গেলে আপনাকে ডলারে পে করতে হবে। তো এই যুদ্ধের সময় ইরান সিদ্ধান্ত নিয়েছে সে আর ডলারে লেনদেন করবে না। তেল কিনতে হলে তার কাছে তাকে পে করতে হবে চাইনিজ কারেন্সি ইউয়ানে। মানে আপনি তেল চান, আপনাকে ডলার দিতে হবে না, আপনাকে ইউরো দিতে হবে না, আপনাকে ইউয়ান দিতে হবে, মানে চাইনিজ কারেন্সি। আর এই পেমেন্ট সিস্টেম যদি চালু হয় তাহলে কিন্তু 52 বছরের পুরনো মার্কিন ডলারের যে ডমিনেন্ট সেটা কিন্তু কমে যাবে, তাকে কিন্তু চ্যালেঞ্জ করা হবে। 1974-এ যখন বিশ্বের বাজারে তেলের সংকট দেখা দেয় তখন সৌদি আরব আর আমেরিকার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়, যেখানে বলা হয় যে সমস্ত কিছু তেল জাতীয় লেনদেন করা হবে মার্কিন ডলারে। তার পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে দেবে সামরিক নিরাপত্তা এবং বিশ্বের বাজারে আর্থিক লেনদেন করার সুবিধা। এই চুক্তিই হচ্ছে পেট্রো ডলারের সৃষ্টি করেছিল। আর পৃথিবীর প্রত্যেকটা দেশকে তেল জাতীয় পদার্থ কিনতে গেলে তাকে বাধ্যতামূলক ডলারে কিনতে হবে। মানে তেল কিনতে গেলে ভারতেরও দরকার ডলার, জাপানেরও দরকার ডলার, জার্মানিরও দরকার ডলার। তো এর ফলে কি হচ্ছে, ডলারের চাহিদা বেড়ে যাচ্ছে। এই পেট্রো ডলার সিস্টেম বিশ্বের বাজারে আমেরিকাকে আলাদা লেভেলের ক্ষমতা দিয়ে দিয়েছিল। আমেরিকা চাইলে যে কোনো দেশের উপরে সাংশন লাগিয়ে দিতে পারত। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, ইন্টারন্যাশনাল মার্কেটকে রেগুলেট করা, বিভিন্ন দেশের সরকারের উপরে চাপ সৃষ্টি করা। দশকের পর দশক এই ব্যবস্থা চলতে থাকে। তো বিভিন্ন দেশ এর বিকল্প অবস্থা বা বিকল্প পরিস্থিতি কি হতে পারে সেটা খোঁজার চেষ্টা করছিল। তার মধ্যে হচ্ছে ইরান সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী দেশ। তাই ইরান বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা খোঁজার চেষ্টা করে, যেখানে চীন তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। তার অর্থনীতিকে কন্টিনিউ রাখার জন্য প্রচুর তেলের প্রয়োজন। এদিকে ইরানের কাছে প্রচুর তেল আছে, কিন্তু স্যাংশনের জন্য তেল বিক্রি করতে পারছে না। তাই 2021-এ চীন আর ইরান 25 বছরের একটি চুক্তি স্বাক্ষর করে, যেখানে বলা হয় যে ইরান ডিসকাউন্টেড প্রাইসে চীনকে তেল বিক্রি করবে, তার বিনিময়ে চীন প্রযুক্তি আর সামরিক ক্ষেত্রে বিনিয়োগ করবে। আর এই লেনদেন হবে চাইনিজ কারেন্সিতে। অ্যাকচুয়ালি চায়না চেয়েছিল তার কারেন্সির ব্যবহার পুরো বিশ্বে বাড়াতে। চীন বহু বছর ধরে চেষ্টা করছিল মার্কিন ডলারের আধিপত্য কমাতে। আর এখন ইরান বলছে সে হরমুজ প্রণালী ওপেন করে দেবে যদি লেনদেন চাইনিজ কারেন্সিতে হয়। এই স্টেট অফ হরমুজ 34 কিলোমিটার চওড়া, কিন্তু এই সরু রাস্তা দিয়ে প্রত্যেক দিন প্রায় 20 মিলিয়ন তেল সরবরাহ হয়, আর যা প্রায় বিশ্বের 20% সরবরাহের সমান। প্রধান তেল উৎপাদক দেশ যেমন সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতার, তাদেরকে কিন্তু এই প্রণালীর উপরেই নির্ভর করতে হয়। আর এটা বন্ধ হয়ে যাওয়া মানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া, পরিবহনের খরচ বেড়ে যাওয়া, পুরো বিশ্বতে মুদ্রাস্ফীতি দেখা দেওয়া, যেটা এখন হচ্ছে। 1 ব্যারেল তেলের দাম প্রায় $100 ছাড়িয়ে গেছে, সেটা 150 বা $200 হতে পারে। তবে স্টেট অফ হরমুজ বেশি দিন বন্ধ থাকলে কিন্তু ইরানেরও প্রবলেম, কারণ ইরানের একমাত্র আয়ের উৎস হচ্ছে তেল। সে যদি তেল বিদেশের বাজারে বিক্রি করতে না পারে তাহলে তাদের আর্থিক অনেক ক্ষতি হবে। তবে যদি ইউএন বা চাইনিজ কারেন্সিতে তেল কেনাবেচা হয় তাহলে কিন্তু মার্কিন ডলারের প্রভাব অনেক কমবে। আর রাশিয়া কিন্তু একে সমর্থন করবে, কারণ রাশিয়ার উপরেও অনেক স্যাংশন আছে। আর ব্রিক্স কান্ট্রিগুলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, ইথিওপিয়া, ইজিপ্ট, এরা কিন্তু নিজের কারেন্সিতে ব্যবসা করার সুযোগ পাবে। এই মুহূর্তে কি হবে কেউ জানে না, তবে কেবল 34 কিলোমিটার চওড়া সংকীর্ণ একটা জলরেখা পুরো বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে, যেটা আমরা দেখলাম, আর আমেরিকাকেও কোণঠাসা করতে পারে।